আরো আমার যে বাংলা জয়যাত্রা 17 জন নাবিক ক্রুদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এবং ওদেরকে রিসিভ করতে আসছে আমাদের সহযোগী মেরিন কয়েকজন যোদ্ধা। ওরা আমি আমার রেসপন্সিবল জায়গা থেকে জিএম বাংলাদেশ শিপিং কর্পোরেশন আপনাদের সাথে হাজির হয়েছি। ওনাদের যে একটা যে ফিজিক্যাল যে একটা ইয়ে ছিল, অ্যাডজাস্টার ছিল এবং ওরা যে মেন্টালি একটা ট্রমাটাইজ ছিল, আজকেও দেখে আপনারা দেখতে পাচ্ছেন ওরা অনেকেই হতভাগা, অনেকেই মানে অনেক খুশি, আবার অনেকেই দুশ্চিন্তায় আছে যে তাদের ফ্যামিলি কি অবস্থায় আছে। অনেকদিন ফ্যামিলির সাথে ওদের টাচ ছিল না। আজকে আশা করি আমাদের ফ্যামিলি ওরা বাইরে আছে, হয়তো ওদের সাথে আপনারা কথা বলতে পারবেন এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে ক্রু ওয়েলফেয়ার, যে ক্রু ম্যানেজমেন্ট, যে অ্যাজ পার এমএলসি কমপ্লায়েন্স, এটা আমরা এনশিওর করতে পারছি এবং আমরা এস্টাবলিশ করতে পারছি। প্রত্যেক ফ্যামিলি মেম্বাররা ওরা কথা বলতে পারছিল। আমরা হাই স্পিড ইন্টারনেট দিছিলাম, যার কারণে ওরা প্রত্যেকেই তাদের ফ্যামিলিদের সাথে যোগাযোগ করছে এবং আমরা নিজেরাই আমার অফিস থেকে আমি নিজেই আমার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা অত্যন্ত অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলেন এই যে নিউজ কভারেজ দেওয়ার জন্য। আমি ক্যাপ্টেন স্যারকে, আমার সিনিয়র ক্যাপ্টেন শফিক স্যারকে ওনার অনুভূতি শেয়ার করার জন্য আমি একটু 2 মিনিট কথা বলতে বলছি। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া যে আমরা দ্বিতীয় জীবন পেলাম। বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং আমার সম্মানিত জিএম ভাই মহোদয়, ওরা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে গেছেন এটা মন ভোলা। অনেক কোম্পানি খাবার পায় নাই, পানি পায় নাই, জাহাজ পার হইতে গিয়ে জাহাজ ডুবে গেছে, জাহাজ পার হতে পারে নাই। আজও প্রায় 1-1.5 জাহাজ ওখানে বন্দী আছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন মাননীয় শিপিং মন্ত্রী সাহেব, সচিব সাহেব, এমনকি প্রাইম মিনিস্টার, ওনারা সবাই সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখছেন। প্রাইম মিনিস্টার সাহেবের স্পেশাল একজন অ্যাম্বাসেডার, উনি আমার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। আমাদের ইউএ অ্যাম্বাসেডার যে ভদ্রলোক ছিলেন তারেক ভাই, উনি রেগুলার যোগাযোগ রাখছেন। ওনারা আমাদেরকে গ্রিন সিগন্যাল পর্যন্ত দিয়েছেন। ভাই, যুদ্ধের দিনে যখন আমাদের উপর মিজাইল যাচ্ছিল, আমাদের পাশে মিজাইল পড়তেছিল, মিজাইল পড়ে পাশে জাহাজ ডুবে যাচ্ছিল, যে আপনারা হোটেলে চলে আসেন। কিন্তু উই হ্যাভ টেকেন দ্য চ্যালেঞ্জ। আল্লাহর কাছে সব থেকে রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে গেছি, রাষ্ট্রীয় সম্পদকে সুরক্ষা করে গেছি এবং ম্যানেজমেন্টের টাইমলি ডিসিশনে রাষ্ট্রীয় সম্পদ নিয়ে আমরা নিরাপদে পার হয়ে আসছি। আপনারা হয়তো গতকালকেও দেখছেন একটা জাহাজ পার হইতে যায় আন্ডার ওয়াটার ড্রোনে দুভাগ হয়ে ডুবে গেছে বাল্ক এরিয়া। আল্লাহর সাথে আমরা চলে আসছি, বেরিয়ে আসছি। আল্লাহর কাছে আমরা শুকর আদায় করি। দেশবাসী যারা আমাদের জন্য দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন, মোরাল সাপোর্ট দিচ্ছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ। ওই 4 মাসের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাতে পড়ে অনেক সিমেন্ট ট্রমাটাইজ হয়ে গেছে, অনেক সিমেন্ট মারা গেছে, কেউ চিকিৎসার জন্য আগায় আসে নাই। আমি যখন জেবেল আলী ভাটতে 1 তারিখ রাত 1:30 বাজে আমার পাশের ভাটতে মিজাইল অ্যাটাক হইল, তখন ওখানে একটা অয়েল ট্যাঙ্কার ম্যানিফোল্ড ছিল, আগুনটা 1 দিন জ্বলছে, 6টা টাক পানি দিয়ে আগুন নিভাতে পারে নাই। এবং তখন এমন হয়েছিল যে অয়েল ট্যাঙ্কারের ওখানে 40টা ট্যাঙ্ক ছিল, একটা ট্যাঙ্ক বাস্ট হলে আমাদের জাহাজটাও বাস্ট হয়ে যায়। ওই মিজাইল যদি 200 মিটারের জায়গা 200 মিটার এরর হয়তো, তাহলে হয়তো আমাদের জাহাজে পড়তো এবং আমাদের জাহাজের উপর দিয়ে এটা গেছে। ওই ঘটনার পরে জেবেল আলী পোর্টে হিউম্যান তো দূরে থাকুক, কোনো অ্যানিমেলও ছিল না। নেক্সট 3 days আমরা ওখানে ছিলাম ভীতিকর অবস্থায়। আমরা আমাদের নিজের চোখে দেখছি দুবাইতে যেই ড্রোনগুলি হয়েছে, বোম্বিংগুলি হয়েছে, আকাশে যে বোম ড্রোন। আমি কিছু পিকচার বিভিন্ন সাংবাদিক ভাইকে দিছি, ওনারা দেখছেন যে হাউ উই সার্ভাইভ, হাউ উই আর দেয়ার, হাউ উই কিপ আওয়ার মোরাল। The support from the corporation, support from the ministry, support from the government, we will not forget. একটু আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের চিফ ইঞ্জিনিয়ার পরিবর্তে যে সেকেন্ড ইঞ্জিনিয়ার আসছে, সেকেন্ড ইঞ্জিনিয়ার একটু আইবুর রহমান, তার একটু অনুভূতি একটু তুমি বলো, তুমি কেমন কাটাইছো, কিভাবে ছিল, একটু সবাইকে একটু শেয়ার করো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আইবুর রহমান, সেকেন্ড ইঞ্জিনিয়ার বাংলা জয়যাত্রা। আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার কাছে, যিনি আমাদেরকে সহি সালামতে নিরাপদে বাংলাদেশে নিয়ে এসেছেন। দেন ধন্যবাদ জানাচ্ছি আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়কে এবং বিএসসি ম্যানেজমেন্টকে এবং বিশেষ করে আমাদের সিনিয়র স্যারদেরকে, জিএম স্যার, জিয়া স্যার আমাদের সার্বক্ষণিক আমাদের সবসময় সহযোগিতা করেছেন, সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন, আমাদের ফ্যামিলির সাথে করেছেন, আমাদের মোরালিটি যাতে ধরে রাখতে পারি সেই জন্য সর্বক্ষণিক যা যা লাগে আমাদের সব কিছুর ব্যবস্থা করেছেন। এই জন্য আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞ এবং অথচ আমরা কৃতজ্ঞ আমাদের সব যারা দেশের জন্য যারা দোয়া করেছেন, আমরা যাদের
দেশে আসতে পারি। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আমাদের আর একটা এটা একটু ডেক অফিসার যে আছে, নেভিগেশন অফিসার যে ব্রিজে থাকে, প্রণয় আমাদের সেকেন্ড অফিসার, এডিশনাল চিফ অফিসার ছিল, ও তো সবসময় ব্রিজে থাকতো, এই জিনিসটা তার অনুভূতিটা পাবে। হ্যাঁ, আমি কমান্ডিং অফিসার ছিলাম। ওই সময় তো আমাদের কোনো জিপিএস স্যাটেলাইট নেভিগেশন কাজ করছিল না, ম্যানুয়াল নেভিগেশনের মধ্যে কাজ করতে হচ্ছে। তখন কোনো জিপিএস ফেলিওর এবং স্পোপিংয়ের কারণে আমাদের নেভিগেশনটা খুব মারাত্মক হুমকির, এবং দেখা যাচ্ছে মাইনগুলো ছিল, মাইনগুলোর জন্য আমাদের প্রতিটা মুহূর্ত ছিল খুব ডেঞ্জারাস। কারণ একটু ডাইভার্সন হলেই দেখা যাচ্ছে আমাদের মাইনটা ম্যাগনেটিক রিজোনেন্সের মাধ্যমে ব্লাস্ট হবে। সো খুব সতর্কতার সহিত আমরা নেভিগেট করতে হচ্ছিল, ম্যানুয়াল নেভিগেশন এবং সার্বক্ষণিক নৌদক্ষতা অবলম্বন করছে। এবং আমাদের এমডি স্যার দিক নির্দেশনা ছিল, আমাদের জিএম স্যার অপারেশন যিনি ছিল উনি সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়েছেন, এবং ক্যাপ্টেন স্যারের দিক নির্দেশনায় আমরা পরম করুণাময় কৃপায় আমরা ওখান থেকে উত্তরণ করতে পারছি। না, আমরা তো এখানে অনেক জাহাজ ওখানে অপেক্ষা করছিল, আমরা প্রতিটা মুহূর্তে ছিল অনিশ্চয়তা, কারণ বুঝতে পারতেছিলাম যে কখন ক্রস করব। আমরা প্রতিটা সময় আইআরজিসির সতর্কবার্তাগুলো অ্যাজ এ ডেক অফিসার আমি যখন ব্রিজে ছিলাম সবসময় আইআরজিসির যেই সতর্কবার্তাগুলো দিচ্ছিল ওটা মনিটর করছিলাম, নেপটেক্সের মেসেজ চেক করছিলাম, যদি কোনো এক্সট্রা কোনো মেসেজ আসে, সেফটি মেসেজ আসে, আমরা এগুলো চেক করে আমরা আমাদের অ্যাকশন নিচ্ছিলাম আর কি। এটা খুবই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, কারণ দেখা যাচ্ছে ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে আমাদের করতে হচ্ছে, কোনো স্যাটেলাইট নেভিগেশন কাজ করছে না। আমরা যে জাহাজের পজিশনটা বের করবো ওইটা স্যাটেলাইট নেভিগেশনের মধ্যে করা যাচ্ছিল না। তখন আমরা বিভিন্ন কোস্টাল নেভিগেশন অ্যালাউ করছিলাম, তারপর ম্যানুয়াল নেভিগেশনের মাধ্যমে পজিশন ফিক্স করে বের হচ্ছিলাম। আমাদের আশেপাশে আরও তিনটা জাহাজ যাচ্ছিল, ওদেরকে আমরা এসকর্ট করে করে সামনের দিকে যাচ্ছিলাম আর কি। প্রতিটা মুহূর্তে ছিল অনিশ্চয়তা, না আমরা যে বের হতে পারবো এরকম নিশ্চয়তা ছিল না। আচ্ছা, একটু ক্রুদের একটু যদি আপনি নিচ্ছেন, একটু আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে হিসেবে একটু তোমার মতামতটা দাও। তুমি তো লং কন্ট্যাক্ট ছিল। জি, আমরা সেটা ভয় ভিতরেই ছিলাম। আইআরজিসির আমাদেরকে বেরোতে দেয় নাই, আমরা অনেক সময় তাদের সাথে কমিউনিকেশন চেষ্টা করছি, তারা বারবার ইগনোর করছে, না বের হওয়া যাবে না। তারপর আমাদের ক্যাপ্টেন মহোদয় স্যার ছিল, আমাদের এসপিডি জিএম স্যার ছিল, জিএ স্যার, তাদের সাথে কথা বলছে যেহেতু পারমিশন দেয় নাই আমরা এখন বের হওয়া যাবে না। আর এসপিডি জিএম স্যারকে অনেক ধন্যবাদ, সে সর্বক্ষণিক পরিবারের সাথে আমাদের ফ্যামিলির সাথে কথা বলছে, আমাদের সাথে নেট বাড়িয়ে দিয়েছিল, আমাদের টোটাল যে সুযোগ সুবিধা সব বাড়িয়ে দিয়েছিল। সেই সময় যেহেতু আপনাদের সাথে বেশ কয়েকটা জাহাজ বের হওয়ার ট্রাই করছিল, দুই দফায় আপনারা খুব কাছাকাছি গিয়ে ব্যাক করতে হয়েছিল, সেইখানে পরিস্থিতি কি ছিল? মাঝপথে আমরা গেছিলাম, যার পর আমাদেরকে ফেরত দিয়ে দিয়েছে। তখন ভিতরে একটা ভয় কাজ করছিল, তখন আমরা বেরোতে পারি না, আমরা আবার পিছনে চলে আসছি। এরকম দুইবার হ্যাঁ, অন্য জাহাজে হামলা হয়েছিল, তখন আমরা ব্যাক চলে আসছি। এটা আমি তো আপনাদেরকে বললামই, আইআরজিসির এরকম কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল না যে তোমরা বের হয়ে যাও। তবে আমরা যুদ্ধটা যে স্টপ এটা আমরা মনিটর করতেছিলাম, আমরা ওই সুযোগটাই কিক দ্য বল রাইট টাইম আমরা কিক করছিলাম। আদারওয়াইজ দিস ভেসেল স্টিল স্ট্যান্ডার্ড, আপনারা যে আজকে পরিবেশটা পাচ্ছেন এটা পাচ্ছেন না, যে আমাদের জাহাজটা বেরোতে পারতো না। আমাদের ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের কমোডর মোহাম্মদুল মালুক স্যার অত্যন্ত প্রুডেন্সের সহিত এই ডিসিশনটা নিয়েছিল। যদি না হয়তো আজকেও জাহাজ এখানে স্ট্যান্ডার্ড থাকতো। এখনো অনেক জাহাজ এখনো আপনারা জানেন হরমুজে এখনো আটকায় আছে। তো আপনারা জানেন, আমি অলওয়েজ বলতেছি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এটা একটা এক্সাম্পল সেট করছে বাংলাদেশের মধ্যে। দিস ইজ নট অনলি এক্সাম্পল ইন দ্য বাংলাদেশ, হোল ওয়ার্ল্ড গ্লোবাল শিপিং এ এটা একটা ইনস্ট্যান্ট হিসেবে থাকবে যে কিভাবে এরকম দুর্যোগকে মোকাবেলা করতে হয়। আমরা রিস্ক অ্যাসেসমেন্ট করে এটাকে মিটিগেট করছিলাম, এই যে যাতে এই যে ক্রো মোটিভেশন, ক্রো ওয়েলফেয়ার, এরা যাতে ট্রমাটাইজ না হয়। আপনি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ক্রোগুলো ভালো আছে। কেন? আমরা ওদেরকে কাউন্সেলিং করতেছিলাম, ওদেরকে মনিটর করতেছিলাম যাতে ওরা মনোবলটা ভেঙে না পড়ে, ওদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ করে দিয়েছিলাম, এবং ওদেরকে এই যে ও যেটা বললো ইন্টারনেট ফেসিলিটি বাড়াই দিয়েছিলাম, প্রভিশন আমাদের ক্যাপ্টেন স্যার খাওয়া দাওয়া বাড়াই দিয়ে গেছিলাম। প্রত্যেকটা কারণেই, প্রত্যেকটা জিনিসের কারণে এটা একটা টোটাল একটা কালেকটিভ এফোর্টের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আজকে এই সফলতার দ্বারে পৌঁছে গেছি। জাহাজটা আপনারা জানেন এখানে একটু যেহেতু হাল ফাউলিং ছিল, মেরিন গ্রুপ ছিল, আসার সময় আমরা হরমুজ যখন ক্রস করতেছিলাম দেয়ার ওয়াজ এ বিট ফেয়ার, যেহেতু আমাদের স্পিড ছিল 6 পয়েন্ট সামথিং অর অ্যাবাউট 7 নট ম্যাক্সিমাম, হয়রাস আমাদের ডিক্লারেড স্পিড ছিল 12 নট,
কিন্তু এখানে মেরিন গ্রোথ হওয়াতে আমরা একটা স্পিডটা কম ছিল। হাওবার আমরা যখন ফার্স্ট ইনস্টেন্সে অপরচুনিটিতে দুবাই আসলাম ফোজার ইয়েতে অ্যাঙ্কারেজে, আমরা হাল ক্লিনিং করার পরে জাহাজটা এখন সম্পূর্ণ ইনটেক কন্ডিশন আছে, কমার্শিয়ালি ফিট আছে, এবং এটা আমরা ভালো একটা চার্টারের কাছে টেকনিক্যালি এবং কমার্শিয়ালি এখন ভালো জায়গায় অপারেশনে আছে জাহাজটা। এবং আপনারা জানেন যে দারবানে এখন ডিসচার্জ করার পর আবার ব্যাক টু লোডিং হবে, এবং আমাদের অ্যাবাউট $20,000 পার ডে এটার হায়ার ফেয়ার। তো এটা এখান থেকে ডিসচার্জ করে আবার লোড করবে, লোড করে আবার মালয়েশিয়াতে যাবে। একটা কথা ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমাদের এখানে 17 ক্রু আজকে আসছে। আমাদের টোটাল ক্রু অনবোর্ড ক্রু হচ্ছে 31%, রিমেনিং 14 উইল বি সাইন অফ রিপেট্রেড ফ্রম দ্য মালয়েশিয়া বন্দর থেকে আমরা একটা প্ল্যান করছি। এবং আমি বলেছিলাম আপনাদেরকে যে আমরা অলওয়েজ এনশিওরিং দ্য MLC কমপ্লায়েন্স। এটা হচ্ছে যাদের কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে গেছে মোর দেন 11 মান্থ, আমি ওদেরকে ফার্স্ট চয়েস রাখছি, ওদেরকে অ্যাড্রেস করছি, আজকে ওদেরকে নিয়ে আসছি। বাকি 14 ক্রু মেম্বারদেরকে ওদেরকে কন্ট্রাক্ট এক্সপায়ার হওয়ার আগেই আমি এদেরকে নিয়ে আসবো। এবং আপনারা জেনে আরো খুশি হবেন, আমরা যে মেডিকেল যে একটা ইস্যু আছে, অনেকের একটা ছেলের দাঁতের সমস্যা আছে, আমাদের এই ওকে আমি প্রায়োরিটাইজ করছি যাতে, এবং যাদের অনেকে ফ্যামিলিতে সমস্যা আছে। আমার একটা ক্যাডেটের একটা সি টাইম শেষ হয়ে গেছে, ওদের সি টাইম দরকার হয় 12 মান্থ ফর দি নেক্সট প্রমোশন, ওকেও আমরা প্রায়োরিটি দিছি। তামিম, তুমি যদি একটু আসতে। তামিম আছে ওখানে? মারো। সর্বকনিষ্ঠ এখানে ক্যাডেট কে আছে? ক্যাডেট কে আছে? তুমি কথা বলবা? তোমার শিক্ষা অভিজ্ঞতা শেয়ার। হ্যাঁ, মালয়েশিয়া থেকে। সেই ক্ষেত্রে আপনার তো একটা অনুভূতি আছে, জি, সেটা আসলে কিরকম? এটাই কি আপনার প্রথম ভয়েস ছিল? এটা আমার প্রথম ভয়েস না, এটা আমার দ্বিতীয় ভয়েস। তো আমি প্রথমে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে ছিলাম, তো এরপরে আমার সিটেম বাকি ছিল। তো আমাদের সম্মানিত GMSPD স্যার আমাকে আবার সুযোগ করে দিয়েছেন জাহাজে যোগদানের জন্য। তো এখানে আসার পরে যা হোক, আমরা হুরমুজে আটকা পড়ি, যুদ্ধ দেখেছি, ওখানে অনেক ভয় ভীতির মধ্য দিয়ে দিন কাটিয়েছি। তো তারপরেও আমরা সফলভাবে বের হতে পারছি, এটাই হচ্ছে আল্লাহর কাছে অনেক শুকরিয়া আমাদের এবং BSC ম্যানেজমেন্ট, MD স্যারের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতি এবং সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই। কি মনে হয়েছিল যখন আশপাশে জাহাজগুলোতে হামলা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের জাহাজ সুরক্ষিত হয়েছে, সেই ক্ষেত্রে কি মনে হয়েছে যে আপনি ফ্যামিলি কাছে বা দেশে সুষ্ঠুভাবে ফিরতে পারবেন? আসলে সত্যি বলতে ভয়ভীতি তো সবসময় ছিল, আমরা তো সবসময় আতঙ্কের মধ্যে ছিলাম যে আমাদের আশপাশে জাহাজগুলোতে অ্যাটাক হচ্ছে, তো যে কোনো মুহূর্তে আমাদের জাহাজেও অ্যাটাক হতে পারে। তো এই অনিশ্চয়তার মাঝে আমরা তবু আশার আলো দেখেছিলাম যে আমাদের ম্যানেজমেন্ট আমাদের সবসময় সাপোর্টে ছিল, ওরা আমাদেরকে সবসময় মোটিভেশন দিয়েছিল এবং সকল ধরনের ফ্যাসিলিটি আমাদেরকে বাড়িয়ে দিয়েছিল নর্মাল সিচুয়েশনের থেকে। তো এই কারণে আসলে আমরা এই সিচুয়েশনটা সাকসেসফুলি ওভারকাম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।